আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, মনিমা হোমিও কমপ্লেক্স। আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো সোরিয়াসিস কি এবং সোরিয়াসিসের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো। সোরিয়াসিস একটি কঠিন প্রকৃতির চর্মরোগ। ইহাতে শরীরে এক প্রকার চর্ম উদ্ভিদ জন্মে। এই উদ্ভিদগুলো স্রাবশূন্য, সাদা বর্ণের এবং আঁশ বিশিষ্ট। এই রোগটি অনেকটা একজিমার মতোই। চর্মের উপর শুষ্ক ক্ষত জন্মে এবং উহার উপর আঁশের মতো মামড়ি পড়ে। অধিকাংশ ক্ষেত্রেই চুলকানি থাকে। এই রোগ সহজে আরোগ্য হতে চায় না, বারবার ফিরে আসে। লাল বর্ণের চ্যাপ্টা উদ্ভিদ বের হয় এবং উহাতে মামড়ি পড়ে। এই মামড়ি অতিশয় পাতলা আঁশের মতো। এই উদ্ভিদগুলো হাত বা পায়ের পিছনে, যথা হাঁটু বা কনুইয়ের বেশি দেখা যায়। এছাড়া মাথার চুলের নিচে এবং দেহের যে কোনো স্থানে এই সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিস প্রদাহজনিত একটি ক্রনিক ডিজিজ। সোরিয়াসিস সাধারণত শীতকালে বাড়ে। সোরিয়াসিস যে কোনো বয়সের হতে পারে। সোরিয়াসিস একটি ইনফ্লামেটরি ডিজিজ। সোরিয়াসিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী এটি নিরাময় করা যায় এবং নিরাময় করা যায় না। অ্যালোপ্যাথিক চিকিৎসায় এটি নিয়ন্ত্রণ করা যায়। এটি সারা শরীরে হতে পারে। এটি পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় হতে পারে। এটি আমাদের শরীরের বিভিন্ন জয়েন্টকে আক্রান্ত করতে পারে। তখন আমাদের মুভমেন্ট করতে অসুবিধা হয়। তাকে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে। আমাদের স্কিনের টার্নওভার হয় 120 দিনে, কিন্তু সোরিয়াসিস রোগীদের টার্নওভার হয় মাত্র 7 দিনে। ফলে সোরিয়াসিস রোগীদের চামড়া হয়ে যায় অনেকটা মোটা এবং রূপালি রঙের মাছের আঁশের মতো। সোরিয়াসিস আসলে বাস্তবিক পক্ষে যাদের হয়েছে তারাই বুঝতে পারে এটির রোগটির কত ভয়াবহতা। কারণ আপনার সামর্থ্য আছে চিকিৎসা করার, এবং বাংলাদেশ বা বিশ্বের যত বড় ডাক্তারই দেখান, দেখা যায় যে তারা বক্তব্য একই। কারণ এই রোগটির অ্যালোপ্যাথিক চিকিৎসায় কোনো ঔষধ এখনও আবিষ্কার হয় নাই। বাস্তব সত্য হলো যে তারা অনেক ডাক্তার আছে বলেই দেন যেটি আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু 100% ভালো হবে না। ওষুধ বন্ধ করে দেবেন, আবার বেড়ে যাবে, এবং যখন বেড়ে যায় তখন আর সেই আগের মতো আসে না, তার চেয়ে একটু পরিমাণ বৃদ্ধি পেয়েই বাড়ে। অর্থাৎ আপনি তখন এই রোগের কাছে প্রচণ্ড রকম অসহায় হয়ে পড়েন। কারণ আপনার সামর্থ্য থাকার পরেও, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরেও আপনি সুস্থ হচ্ছে না। তখনই আপনার অসহায়ত্ব গ্রাস করবে, এবং এক সময় আসলে এই সোরিয়াসিস রোগীরা মানসিক রোগীতে পরিণত হন। তারা তখন গর্তে বাহির হতে লজ্জা পান। আমি একটা রোগী দেখেছি যার রোগের বয়স হলো 20 বৎসর। সেই 20 বৎসর যাবতই চিকিৎসা করে আসতেছেন, কিন্তু মুক্ত হতে পারতেছেন না। এখন দেখা যায় উনি বাইরে মুভমেন্ট করতে ফুল হাতা শার্ট পরেন, এবং তার ভিতরে একটা হীনমন্যতা চলে আসছে। তারপর সামাজিক কিছু ব্যাপার আছে, যেটা হলো যে এমনও রোগী দেখা যায় যে বাসায় তার আলাদা প্লেট, আলাদা বিছানা, আলাদা ঘর, এবং ভালোভাবে মানুষ মেশেও না। কিন্তু সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়। এটাও অনেকেই জানে না, কিন্তু আসলে সোরিয়াসিস কোনো ছোঁয়াচে রোগ নয়। এটা আমাদের সবাইকে জানাইতে হবে, কারণ যারা রোগে আক্রান্ত তারা তো এমনিই অসহায়, এবং তাদেরভাবে সামাজিক মানসিক যে অত্যাচার, অবজ্ঞা, সেটা আরও তাদেরকে বিধ্বস্ত করে ফেলে। এখন আমি এই সোরিয়াসিস রোগটি আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আদৌ বলা হয় কেনা, সেটার ব্যাপারে আলোচনা করব। আমি আগেই বলিনি, সোরিয়াসিস রোগ হয়তো রোগের নাম, কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা করা হয়, রোগের নাম দিয়ে না। যার জন্য আমরা লক্ষণের সাথে সাদৃশ্য মিলে যদি ওষুধ প্রয়োগ করি, তখন এই রোগটি অবশ্যই ভালো হবে, সেটা নিয়ে 100% নিশ্চিত। এবং সোরিয়াসিস হোমিওপ্যাথিক চিকিৎসা আমারই তত্ত্বাবধানে অনেক রোগী এখনও সুস্থ আছে, এবং তারা পুনরায় আর রোগে আক্রান্ত হন নাই। এরকম অনেক রোগী আছেন দীর্ঘ 10 বছরে। সোরিয়াসিসের চিকিৎসাকে আসলে 2 ভাগে ভাগ করা হয়। এক হলো লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে, দ্বিতীয়ত হলো খাওয়ার ওষুধের মাধ্যমে।
স্থায়ীভাবে ভালো ফল পেতে হলে আসলে লাইফস্টাইল অবশ্যই পরিবর্তন করতে হবে, যেটা আমি আগেও ভিডিও দিয়েছি লাইফস্টাইল কীভাবে পরিবর্তন করা যায়। এখন আমি আলোচনা করব যে খাওয়ার মাধ্যমে কীভাবে আরোগ্য করা যায়। হোমিওপ্যাথিক একটি লক্ষণভিত্তিক চিকিৎসা শাস্ত্র। এখানে আমি সোরিয়াসিসের লক্ষণ ও ওষুধের নাম উল্লেখ করছি, আপনারা লক্ষণের সাথে ওষুধ মিলিয়ে খেতে পারেন। তবে কথা হলো যে এই রোগটি খুবই সেন্সিটিভ এবং অনেক রোগী এসে কমপ্লেন করে, স্যার অমুক জায়গায় হোমিওপ্যাথিক করেছি, রোগ বেড়ে গেছে, হ্যান এই ধরনের কমপ্লেন আমরা এতই শুনি যে আসলে তখন একটু ব্যাপারটা ভাঙিয়ে বলি। যখন হলো যে আপনার হোমিও শাস্ত্রের সফলতা দুইটা মানে জিনিসের উপর নির্ভর করে। একটা হলো প্রপার ওষুধ সিলেকশন এবং ওষুধের মান। এই দুইটার সমন্বয় এবং সঠিক ওষুধ, সঠিক রোগের মানে সঠিক ওষুধ সিলেকশন এবং ওষুধের কোয়ালিটি, এই দুইটার সমন্বয় হলে অবশ্যই রোগ ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন কেন রোগ বেড়ে যায়, এটা আসলে শুধুমাত্র ডোজের পার্থক্য এবং প্রপার ওষুধ যদি হয়, অনেক সময় ডোজের জন্য রোগটা বৃদ্ধি পায়। এখন আপনি লক্ষণের সাথে মিলে ওষুধ কিনলেন, খেলেন, আসলে ডোজটা সম্পর্কে যে প্রপার, এটা ডোজটার সম্পর্কে আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা বিশাল ব্যাপার। এখানে যিনি ডাক্তার, উনি তো কাজই হলো রোগী দেখা, এবং এই বাস্তব অভিজ্ঞতা থেকে উনি যে ডোজটা মেনটেন করেন আমি মনে করি সেটি সঠিক। আর আপনারা নিজেরা যদি ওষুধ ক্রয় করে খান তাহলে আপনার এই রোগটি যখন মানে বৃদ্ধি পাবে বা কোনো কারণে বৃদ্ধি পায়, তখন এই বৃদ্ধি ঠেকানোর জন্য কোন ওষুধ সেটাও আপনার জানতে হবে। এই কারণে আমি বলছি যে আসলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া সোরিয়াসিস রোগের হোমিওপ্যাথিক ওষুধ কিনে খাওয়াটা ঠিক না। প্রথমে যে ওষুধটি উল্লেখ করবো সেটা হলো যে আর্সেনিক আয়োড। উদ্ভিদগুলি যখন আঁশযুক্ত এবং শরীরের বিভিন্ন স্থানে হয়, পিঠে, উদ্ভিদ এবং ইহাতে জ্বালা ও চুলকানি থাকে, রোগ সহজে আরোগ্য হতে চায় না। মাত্রা 200 অথবা 1 mg শক্তি। খাওয়ার নিয়ম হলো 3 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করবেন। ক্যালকেরিয়া কার্ভ, এই ওষুধটি প্রয়োগ করার আগে রোগী ধাতুগত দিকটি লক্ষ্য রাখতে হবে। মোটা গৌরবর্ণ, থলথলে এবং গর্মপ্রবণ এবং অল্প অম্ল যুক্ত রোগীর পক্ষে উপযোগী। পা ফাটে এবং জ্বালা করে, পায়ের স্থানে স্থানে খুশকি হয়, এইসব লক্ষণে 200 অথবা 1 mg শক্তি 3 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে 3 বার সেবন করবেন। গ্রাফাইটিস, বারবার পেরার আক্রমণ, বিশেষ করে মুখমণ্ডলে বেশি। রোগ এক স্থান হতে অন্য স্থানে সরে যায় এবং বিশেষ করে ডান দিক থেকে বাম দিকে বারবার ফুসকুড়ির মতো বের হয় এবং রস পড়ে, চুলকানি, জ্বালা পোড়া ও বেদনা দেখা যায়, আক্রান্ত স্থান কাটা কাটা থাকে। এইসব লক্ষণে 1 mg শক্তি 3 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করুন। আর্সেনিক অ্যালব, উদ্ভিদগুলো আঁশযুক্ত, লাল বা সাদা বা মধ্যরাতে চুলকায়, দুর্বলতা ও অবসাদ সহ অত্যন্ত অস্থিরতা, ফল ও আইসক্রিম খেলে বাড়ে, চুলকানি ও জ্বালা পোড়া। মাত্রা 1 mg। এই ওষুধটি দিনে 3 ফোঁটা করে দিনে 2 বার। নাইট্রিক অ্যাসিড, ক্ষত স্থান থেকে অনায়াসে রক্তপাত হয় এবং ক্ষত স্পর্শকাতর, খোঁচামারা ব্যথা, বাঁকা বাঁকা বা অসামান্য কিনারাযুক্ত ক্ষতের তলদেশ কাঁচা মাংসের মতো দেখা, এইসব লক্ষণে আপনার অ্যাসিড নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিড নাইট, এটি 3 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করবেন। থুজা, বৃন্তযুক্ত উদ্ভিদ, প্লেসনা, গুটি, উপত্যকা, আঁচিল, চর্ম শুষ্ক এবং পিঙ্গল বর্ণের, চক্রাকার, দাগযুক্ত, দাঁত গ্রন্থিসমূহ ছেড়ে ফেলার ন্যায় বেদনা, নখগুলো কুঞ্চিত, ভঙ্গুর এবং নরম, দেহের চাকা স্থানে উদ্ভিদ, চুলকালে বৃদ্ধি এবং মাংস। মাত্রা 1 mg, 3 ফোঁটা ওষুধ অল্প পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করেন। এই ধরনের আরও অনেক ওষুধ আছে, যেমন মেজোরিনাম আছে, তারপর সালফার আছে, তারপর মার্কুরিয়াস সল আছে, এবং মোটামুটি এই ওষুধগুলি আসলে সোরিয়াসিস রোগীদেরকে প্রয়োগ করা হয়। এবং হাতের আঙ্গুলের নখগুলো বড় হলে খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়, এইসব লক্ষণে দেখা গেল যে আপনার মার্কুরিয়াস সল প্রয়োগ করা হয়। এছাড়া আপনার জার্মানির R65, এই জার্মানি R65 ওষুধটি আসলে সোরিয়াসিস রোগীদের জন্যই তৈরি করা হয়। এটি ইনটেক অবস্থায় পাওয়া যায়।
এটি খেলেও আপনার সোরিয়াসিস কমে। এছাড়া আপনার মোটামুটি অ্যাডেল 12, এই অ্যাডেল 12 ওষুধটিও আপনার জার্মানির তৈরি এডিভেন্টেক অবস্থায় পাওয়া যায়। ওই যে সব মার্কেটে কম পাওয়া যায় অ্যাডেল 12, এটি এর পাশাপাশি BC20ও ভালো ফল পাওয়া যায়। BC20ও আপনি এটির সাথে খেতে পারেন। এটি হলো বায়ো কম্বিনেশন, এটিও জার্মানির তৈরি। এটি খাওয়ার নিয়ম হলো 5টি বড়ি মুখে দিয়ে চুষে খাবেন, খাওয়া শেষে হালকা গরম পানি খেয়ে নেবেন। বায়োকেমিক আরও দুটি ওষুধ যেমন ক্যালিমিওর 12 এবং ক্যালকেরিয়া সাল 12, এই দুটি ওষুধ খাওয়ার নিয়ম হলো 5 ফোঁটা ও 5টি বড়ি মুখে দিয়ে চষে খাবেন এবং খাওয়া শেষ হলে হালকা গরম পানি খেয়ে নেবেন। এছাড়া বাহ্যিক ব্যবহারের জন্য অলিভ অয়েল প্লাস হলুদের গুঁড়ো, কাঁচা হলুদের গুঁড়ো রস মিশিয়ে ব্যবহার করুন। চামড়া যাতে খসখসে বা শুকনো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এটিতে সাবান ব্যবহার করা যাবে না, আপনি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আমার চিকিৎসা আসলে আল্লাহর রহমতে অনেক রোগী ভালো হয়েছেন এবং আমি আবারও গ্যারান্টি দিয়ে বলছি যে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার সোরিয়াসিস মুক্ত হয়, এই ব্যাপারে 100% নিশ্চিত থাকতে পারেন। এবং আমি যাদেরকে বলবো যারা 20 বছর 10 বছর 15 বছর এলোপ্যাথিক শাস্ত্রে সময় নষ্ট করেছেন, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় মাত্র 3 মাস অথবা 1 মাস সময় দিন। 1 মাস ওষুধ খাওয়ার পর, আমি 1 মাসের কোর্স দিই, 1 মাস ওষুধ খাওয়ার পর যদি না কমে তাহলে সেটা আপনার বলবেন যে না আমার কমতেছে না। এই কারণে আমি বলবো যে যেখানে অনেক সময় নষ্ট করছেন সেখানে হোমিও শাস্ত্রে আপনি 1 মাস দেখুন, আপনি তো রোগ মুক্ত হয়েও যেতে পারেন। সুতরাং আপনি এইটুকু তো আপনার সুস্থতার জন্য ট্রাই করতেই পারেন। আমার সাথে পরামর্শের জন্য আমার মোবাইল নাম্বার 01733162976। আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।